প্রথম স্লোগান দিল জয় শ্রীরাম। তো মমতা এটার জবাব খুঁজলেন, জবাব হিসেবে বেছে নিলেন জয় বাংলা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্লোগান নিল মমতা। কুফা লাগিছে, কুফা বুঝে নাই, মমতার ওই জয় বাংলার কুফা লাগিছে। শোনান। মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোকে হিজাব পরা মমতাকে ভোট দিয়েছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা, ভাগো ভাগো ভাগো। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা। যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। हिंदी बोल पाती है? हिंदी बोल बुझता है, बोलते नहीं पड़ता है। हिंदी बूझ जाती है लेकिन बोल नहीं पाती है, समझ में आ जाता है हिंदी। ममता दीदी से संतुष्ट है? नहीं है, नहीं है। हम हलो कस्ता हाथोरी तारा है, इनकलाब जिंदाबाद है। अच्छा, इनकलाब जिंदाबाद है। हाँ, किंतु आमी मोदी का सरकार में सपोर्ट करता है, किंतु वोट में सिंगल वोट में कस्ता हाथोरी तारा में मरता है। आपका बात तो हमको समझ में नहीं आ रहा है। ও বুঝতে পারে না, তাহলে কি হবে? बंगाल আমি मार्च मासेर मार्च मांथेर दो तारीख में गुजरात जाता है। 22 दिन घूर के आया है। गुजरात में माने वेरी इम्पोर्टेंट फील्ड है। मतलब बोल रहे हैं गुजरात आप घूम करके आ गए हैं। गुजरात में विकास वगैरह हुआ है कि नहीं हुआ है? हाँ हाँ, विकास हुआ है, विकास हुआ है, माने स्वर्ग हुआ है। स्वर्ग बन गया है हाँ, गुजरात। स्वर्ग बना गया गया। तो मोदी सरकार में ही तो करता है। अच्छा। काजे मोदी सरकार के हम सपोर्ट करता है এবং আমার फ्रेंड्सদেরকে बोलता है যে मोदी सरकार के फूल में ভোট লাগাও। হ্যাঁ, কিন্তু হাম नहीं पड़ता है, কারণ আমি ছোট্টবেলা থেকে কাস্তে হাতুড়ি তারাকে ইনকলাব জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বাবু, পারা যাবে না। কিন্তু আমার সাপোর্টার এই যে প্রাণ কৃষ্ণ, हाँ, আমি बोलता है যে তোমরা मोदी सरकार के वोट लगाओ। हाँ, पद्म फूल में वोट लगाओ, किंतु हम नहीं पड़ता है। हम समर्थन करता है, किंतु वोट देते नहीं पड़ता है। वोट नहीं दे पाते हैं, क्यों नहीं वोट दे पाते हैं? हमार गोविंद एक है। अच्छा, हाँ, हिंदू धर्म, हाँ, गोविंद एक है, कृष्ण है। तो कृष्ण सारे आबार अन्य पथे जाता नहीं है, किंतु हम लेक्चर देता है ए मोदी सरकार के वोट लगाओ, मोदी सरकार के वोट लगाओ। भैया थोड़ा विस्तार से बताइए, ये दीदी जो बोल रही है क्या बोल रही है? ये बोल रहे हैं जो हम मोदी जी को सपोर्ट करता है, मगर हमने सीपीएम करता है, वो बोला है। अच्छा, मोदी जी को सपोर्ट कर रहे हैं लेकिन हाँ। सीपीएम को वोट देते हैं। हाँ, देते हैं, वो ऐसा बोल रहे क्यों? हैं, वो बोल। किंतु पब्लिसिटी करता है जे ए भाई के बहन के तोरा मोदी जी के वोट लगाओ, गुजरात में अच्छा स्वर्ग है। हाँ। तो वैसा स्वर्ग बंगाल में भी तो बनना चाहिए ना? नहीं नहीं, हाँ बंगाल में चाहिए, किंतु 100 वर्ष लग गए, 100 वर्ष 100 बरस लग जाएगा। लग जाएगा। बंगाल के गुजरात बनाता है, नहीं पड़ता है। अच्छा, कारण बंगाल में खाली खाता है, सरकार के टाका आता है और सन्त्रास करता है, और पार्टी में जो लीडर है खाता है, भूख लगाता है और खाता है। শোনান। মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোকে হিজাব পরা মমতাকে ভোট দিয়েছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা, ভাগো ভাগো ভাগো। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা। যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলা। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, যাহাই ইউনুস তাহাই মমতা। এবং প্রায়
80 লক্ষ থেকে 1 কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू শুনিছেন? আচ্ছা রিতেশ সাহেব, ওই যে দেখান ওই যে বাংলাদেশিদের দর বলে যে ধাওয়া করেছিল ওটা দেখান। सब बांग्लादेशी मुसलमान, सब बांग्लादेशी मुसलमान हिंदू দেখেছেন বাংলাদেশে কখনো এরকম মাল রাজনৈতিক নেতা হইতে পারবে? পারবে না। শিওর লিখে রাখতে পারেন, পশ্চিমবঙ্গের দাদারা আপনারা লিখে রাখেন, এরকম মাল বাংলাদেশে কোনোদিন রাজনৈতিক নেতা হইতে পারবে না। এই মাল তো মমতার ডান হাত ছিল শুভেন্দু অধিকারী। মানে শুভেন্দু অধিকারী পরে বিজেপি হয়েছে, 2016 সালে একটা দুর্নীতির মামলায় সে ফাইসে গেছিল, নারদা মামলা কয়, আমি আর ডিটেলসে গেলাম না। ওই মামলার পরে 2016 সালে মোদি শুভেন্দুরে নিয়ে মস্করা করেছিল স্টেজে বক্তৃতার মধ্যে। এটা যে দেখেন, সেটা कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। দেখেছেন কার কথা কইছে? শুভেন্দুর কথা। এবার ওই যে বলি যে ভোলা বালা, ওই ভোলা বালাটা কে? ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার ভিডিওটা দেখান। দেখেছেন একের আঙ্গেরে শিলং সালাউদ্দিন বরাবর না, যারে বিদেশি নাগরিক বলে সরকার থেকে বের করে দিতে কইছিল, তারই ক্যাবিনেটে পাশে বসায়। দেখান ওই ভিডিওটা আবার। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। দেখেছেন এদের কোনো মরাল আছে? মরাল নাই, কোনো নৈতিকতা নাই। যাই হোক, আসল আলাপে আসি। আজকের আলোচনায় কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথমত বাঙ্গুদের নির্বাচন নিয়ে একটা বয়ান জয় বাংলা করা, মানে ওরা কইতেছে বাংলাদেশে ভারত বিরোধিতাই ইন্ডিয়ায় বিজেপির উত্থানের জন্য দায়ী। তারপরে একটা বিষয় আলোচনা করবো, মমতা হারায়, বিজেপি হারায়, আমাদের জন্য কি বদলাইলো, মমতা কেন হারলো, আর আমাদের রাজনীতিতে কি করতে হবে। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। প্রথম স্লোগান দিল জয় শ্রীরাম। তো মমতা এটার জবাব খুঁজলেন, জবাব হিসাবে বেছে নিলেন জয় বাংলা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্লোগান নিল মমতা। কুফা লাগিছে, কুফা বুঝে নাই। মমতার ওই জয় বাংলার কুফা লাগিছে। জয় বাংলা যে নিজের গলায় তুলে নিবি, ওই জয় বাংলা হবি। হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টোতে এপ্রিলে তৃণমূল এটার এপি সেন্টার ছিল হইতেছে জয় বাংলা। জয় বাংলা পশ্চিমবঙ্গে একটা ঝামেলার নাম। 1971 পশ্চিমবঙ্গে 1 কোটি শরণার্থী গেল, চোখ উঠছিল, চোখ ওটা রোগ ছড়াইলো। বিজেপি রিফিউজি ক্যাম্পে, কিন্তু রিফিউজি ক্যাম্পের বাইরেও সংক্রমিত হইল চোখ ওটা। ওই রোগের নাম হইল জয় বাংলা রোগ। চোখ ফুলে লাল হইতো, এত বড় বড় ছড়া বানাইলো। জয় বাংলার লোক, ঢেলা ঢেলা চোখ, কেমন যাওরা দেখেন। আবার আমরা মাছ খাইতাম, মাছ ধরতো ওরা রিফিউজি ক্যাম্পের লোকেরা, আর কিছু মাছ খাইতো, কিছু মাছ বিক্রি করতো রিফিউজি ক্যাম্পের লোকেরা। তো ওরা কইতো, কবিতা কইতো, জয় বাংলার লোক, ঢেলা ঢেলা চোখ, ভাতের দিকে যেমন তেমন মাছের দিকে চোখ। এই জয় বাংলা নিজের ইলেকশন ডক্ট্রিন কেউ বানায় বলেন? মানে মোদীকে ঠেকাইতে হবে, এটা তো মমতার এজেন্ডা ছিলটা। পশ্চিমবঙ্গের অ্যান্টি মোদি বলে যারা দাবি করে, তারা জান লড়াই দিছে বিএনপি কে ঠেকানোর জন্য, দেয় নাই। 91 লক্ষ ভোটারকে বাদ দিছে নাকি SIR কইরা, সেটা নাকি মমতার হারার জন্য দায়ী কিনা সেটা পরে দেখা যাবে। প্রায় 91 লক্ষ ভোটার SIR এর মাধ্যমে বাদ পড়েছে। এরা সবাই মুসলিম ভোটার, এবং স্বাভাবিকভাবেই এই মানে ভোটটা তৃণমূল কংগ্রেসের বেশি হওয়ার কথা ছিল, এবং সে কারণে, এবং এটা কিন্তু মোট ভোটারের 12%, এটাও মাথায় রাখা দরকার। অর্থাৎ 12% ভোটার এই নির্বাচনে ভোট দিতে পারেনি, যারা তৃণমূলের ভোটটা পেতে পারত। কিন্তু এটা বড় সংখ্যা, কিন্তু মোট ভোটার হয়েছে 7 কোটি 66 লক্ষ।
তার মধ্যে 12% ভোটার বাদ। আপনি চিন্তা করেন বাংলাদেশে 12% ভোটার বাদ দিচ্ছেন, আগুন লেগে যাবে। ইলেকশন হইতে দিত, নির্বাচন কমিশন তুলে নিয়ে বুড়ি গঙ্গায় ফেলায় দিত, ইলেকশনই হইতো না। বাংলাদেশ হইলে কোনো প্রতিবাদ নাই পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গকে ওন করেনি তোরা কেউ, সেজন্য ডিফেন্ড করতে পারে না। আমরা ওন করি বাংলাদেশকে, যাই হোক ভালো খারাপ মন্দ যাই হোক আমরা ওন করি, প্রত্যেকে জান লড়াই ডিফেন্ড করি দেশকে, আমরা ডিফেন্ড করি আমার পলিটিক্যাল রাইট রে, জানের মায়া করি না, আর গুলি বন্দুক লাঠিরে ভয় করি না। এই যে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী ফ্যাসিস্টের হাতে পড়লো, অনেকদিন থাপ খেতে হবে। আমি এতে মোটে ব্যথিত না। পশ্চিমবঙ্গ যে আমাদের মানুষ মনে করে না, কোনোদিন আমাদের সাথে পলিটিক্যালি এনগেজ হয়নি, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ বাংলাদেশকে বন্ধু বলে মনে করে না। আমাদের টুরিস্ট না গেলে কলকাতায় অনেকে পেটের ভাত জুটবে না, অথচ কি বিভৎস বাংলাদেশ ঘৃণা, বাংলাদেশের সাধারণ মানুষকে ঘৃণা, ইসলাম ধর্মকে ঘৃণা। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হয়েছে, সব মন্দির। সবাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলাদেশ তাদের কাছে সবসময় হারানো জমিদারি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম তাদের কাছে ঘৃণা। তো পশ্চিমবঙ্গ মরলো নাকি ঠাপ খেললো তাতে আমাদের কি? ওরা নিজের শক্তিতে মোদিরে জীবনে হটাইতে পারবে না, কয়ে দিলাম লিখে রেখেন। ওই হ্যাডম তাদের নাই। আমাদের সাথে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স থাকলে পারতো, কারণ আমরাই একমাত্র শক্তি পৃথিবীতে আধুনিক দুনিয়াতে যারা ফ্যাসিবাদকে পরাজিত করছি রাস্তার লড়াই কইরা। আমাদেরই অভিজ্ঞতা আছে, অন্তত আমাদের লড়াইয়ের অভিজ্ঞতা তাদের কাজে লাগতো, সাহায্য করতে পারতাম। কিন্তু ওরা তো করবে না, ওরা কখনো একটা দেশ হয়ে উঠতে পারেনি। কেন পারেনি জানেন?